This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বাংলাদেশ আতঙ্কিত জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের সাতকুড়া সীমান্ত গ্রামের মানুষজন তারা আতঙ্কে রয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পর হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। সেই সময় বহু পদ্মাপাড়ের অত্যাচারিত সংখ্যালঘুরা এই সীমানা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাদের আটকে দেয় বিএসএফ। সীমান্তবর্তী এলাকা এখনও উন্মুক্ত রয়েছে। এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি। নতুন করে বাংলাদেশ অশান্তিতে আবারও অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ার আশঙ্কা করছেন তারা। তাই সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা। আজকে যে ওপার বাংলায় যে অবস্থাটা চলছে তাতে আরও একটা উদ্বিগ্ন পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি তৈরি হলে সে প্রভাবটা আমাদের দিকে পড়তেই পারে, কারণ আমরা যেহেতু খোলা বর্ডারের মধ্যে রয়েছি। তো আমরা চাই আমাদের ভারত সরকার আমাদের এই সময়কালের মধ্যে আমাদের সুরক্ষাটা আর একটু বাড়িয়ে দিয়ে এবং যত তাড়াতাড়ি হয় সম্ভব আমাদের এই অ্যাডভান্স পজিশন বিতর্কিত এলাকায় জমির সমস্যার সমাধান করে বেড়া কাটা দিলে আমরা এই এলাকাবাসী খুব উপকৃত হব এবং নিশ্চিন্তে ঘুমাতে পারব। যখন হাসিনার পতন হয় তারপরে তো অনেক লোক সাতপুরার দিক দিয়ে পার হয়ে এদিকে আসার চেষ্টা করছিল। আমাদের সীমারক্ষী বাহিনী যে বিএসএফ তারা কন্ট্রোল করছিল, এই জন্য আসতে পারে নাই। হয়তো কিছু লোক আবার চলেও আসছে রাত্রির অন্ধকারে। এই নিয়ে আমরা উদ্বিগ্ন আছি যাতে আমাদের সীমান্ত এলাকায় বেড়া যদি হয়, কিন্তু তার আগে আমাদের সেটেলমেন্টের কাজটা শুরু হোক। যত তাড়াতাড়ি হবে আমাদের মনে হয় বর্ডার এলাকার মানুষ শান্ত হয়ে থাকতে পারবে। আবারও আগুন জ্বলছে বাংলাদেশে। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। অশান্তির আবহে সতর্ক বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। কাঁটাতারবিহীন বহু সীমান্ত এলাকায় বাড়তি নজর বিএসএফের। বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে ব্যাপক নজরদারি। বাংলাদেশের অশান্তির প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়তে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল। ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কিভাবে নিরাপত্তার কড়াকড়ি, দেখো বাংলাদেশে যে ট্রাক, সেই ট্রাক দুপারে যাচ্ছে, কখনো ভারতে ঢুকছে, কখনো বাংলাদেশের দিকে যাচ্ছে। প্রত্যেকটি ট্রাককে কিন্তু এইভাবে চেক করা হচ্ছে। কার্যত ক্যামেরা দিয়ে ট্রাকের বিভিন্ন অংশ দেখে নেওয়া হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর বস্তু বা ট্রাকের এই ধরনের যে এলাকাগুলো, সেই এলাকায় লুকিয়ে কেউ যাতায়াত করছেন কিনা, অর্থাৎ এপার থেকে ওপারে যাচ্ছেন কিনা। এই যে লম্বা লাঠির মতো অংশ, লোহার একটি রড, সেই রডের একদম মুখের দিকে কিন্তু ক্যামেরা লাগানো। সেই ক্যামেরা দিয়ে দেখে নেওয়া হচ্ছে এই ট্রাকগুলোর ক্ষেত্রে যেগুলো চলাচল করছে কোথাও কেউ লুকিয়ে আছেন কিনা। একই সঙ্গে এই ট্রাকগুলোতে কী সামগ্রী যাচ্ছে আমি একবার দেখাবো। কেবিনগুলোকে চেক করে নেওয়া, সব মিলে কিন্তু বিস্তর কড়াকড়ি, দিনে এবং রাতে নজরদারি, এবং বিশেষ করে এই বাংলাদেশ জুড়ে নতুন করে অস্থিরতার জেরে সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু প্রভাব পড়ছে। এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসছেন তারাও কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন। অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এখানে যারা রয়েছেন তারা যেমন বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, তেমনি ওপারে যারা রয়েছেন সংখ্যালঘুরা, তারা এই পরিস্থিতি দাঁড়িয়ে নতুন করে সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই বাড়তি কড়াকড়ির বন্দোবস্ত। ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি থেকে দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। অন্তর্বর্তী সরকার আসার পরে আমাদের বিজনেসের উপর একটা ভালো প্রভাব পড়েছে আর কি। সমস্যা বলতে আমাদের গাড়ি ঘোড়া ঠিকভাবে আগে যে পরিমাণে যে ভলিউমে গাড়ি যেত, এখন সেরকম ভলিউমে গাড়ি যাচ্ছে না। আমরা যখন বাংলাদেশের ইম্পোর্টারকে ফোন করছি তখন ওনারা বলছে যে ওনাদের যদি সরকার নেই তাই নতুন কোনো ওয়ার্ক বা কোনো কাজ সেরকমভাবে চালু হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা সমস্যার মুখে ওনারাও আছে, আমাদেরও তো অলরেডি আছি, যেহেতু আমাদের বিজনেসটা আগের থেকে এখন ভলিউম অনেক ডাউন হয়ে গেছে। এবার রবিবারেও মিলবে এসি লোকাল। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল সকাল 11:55 ছাড়বে শিয়ালদা থেকে। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর 2:20। আবার তা কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর 3:57। শিয়ালদায় পৌঁছবে সন্ধে 6:20 নাগাদ। পাশাপাশি বনগা লাইনে বাড়ছে এসি লোকালের স্টপ। বামনগাছি ও গোপালনগরেও থামবে এই ট্রেন সোম থেকে শনিবার। এবার শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময় এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা থেকে দুপুর 3:10 নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল 4:32 নাগাদ। আবার কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে 5:02 নাগাদ। শিয়ালদা পৌঁছবে সন্ধে 6:20 নাগাদ।
कृष्णानगर के लिए जो ट्रेन थी वो सोमवार से लेकर के शनिवार तक थी। संडे को कोई सर्विस नहीं थी और संडे को काफ़ी लोग जाना चाहते हैं कृष्णानगर एरिया में, क्योंकि हॉलीडे की वजह से या किसी और रीज़न से, तो उनके लिए भी एक संडे को सर्विस हमने इंट्रोड्यूस की है, जिससे कि 7 दिन उनको कृष्णानगर की सर्विस मिल पाएगी। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উদযাপন পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের সমবায় সম্মেলনের আয়োজন করেছে নাবার্ড। নিউ টাউনের ইকো পার্কের তাজ তাল কুটিরে সমবায় সম্মেলনের আয়োজন। সমবায়ে একটি উন্নত বিশ্ব গড়ে তোলে এই স্লোগানের অধীনে এই সম্মেলনের আয়োজন করা হয়। 150 জনেরও বেশি নীতি নির্ধারক, সমবায় নেতা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।